الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن أظلم ممن افترى على الله كذبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم আজকে জুমার দিন রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে আসার বসার সুযোগ পেয়েছি। আমাদের আজ জুমার খুতবার আলোচ্য বিষয় হক প্রচারে বাধা ও তার ভয়াবহ পরিণাম ইনশাআল্লাহ। হক কি? হক এক এক মানুষের কাছে এক এক জিনিস। আমাদের কাছে হক হলো কোরআন, হক হলো হাদিস, হক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাছে হক হলো ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিন। ইসলামের বাইরে যা কিছু আছে সব বাতিল, এটা আমাদের মত। আমাদের কাছে এটাই হক। আমাদের কাছে হকের মাপকাঠি হলো কোরআন এবং রাসূলের সহিহ হাদিস। আবার এই একই হক কারোর কাছে মরা মানুষ হলো তার হকের মানদণ্ড। আবার এই একই হক কোন মানুষের কাছে ব্যক্তি পূজা করাটা তাদের কাছে হকের মাপকাঠি। এক একজন এক এক ভাবে হকটা তারা বুঝে। দ্বিতীয় হলো প্রচার। হকটা আসলে প্রচার করার কোন জিনিস নাকি নিজের ভিতরে রেখে দেওয়ার জিনিস, এ ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট হাদিস, যে হাদিসটা মুখস্থ নাই, এখানে বাচ্চা ছাড়া সবারই আছে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ। রাস্তাঘাটে, কোথায় চলতে ফিরে, চায়ের দোকানে, মসজিদে, মাদ্রাসায় সবচেয়ে বেশি প্রচারিত যে হাদিসটা আমরা একে অন্যকে বলি সেটা হলো বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ। খুব কমন হাদিস, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার পক্ষ থেকে একটা কথাও যদি তোমরা জানো, কথাটা নিজের ভিতরে না রেখে অন্যের কাছে জানায় দাও, প্রচার করে দাও। যখন শুনলে যে বাম হাত দিয়ে পানি খেতে হয় না, ডান হাত দিয়ে খেতে হয়, তাড়াহুড়া করে কথাটা নিজের ভিতরে না রেখে আরেক ভাইকে জানিয়ে দাও। যখন তুমি জানলে যে প্যান্টটা টাকনোর নিচে পড়ার জিনিস না, এটা উপরে পড়ার জিনিস, তুমি একা বাঁচার চেষ্টা না করে তুমি এই কথাটা তুমি আরেক ভাইকে বলে দাও। এটা গোপন রাখার জিনিস না। আজও পর্যন্ত যদি হকটা শুধু প্রচার আমরা বন্ধ করে দিয়ে প্রত্যেকে যে যার মতো শুধু আমল করতে চাইতাম, সমাজে এত বাধার শিকার আমাদের হতে হতো না। যে যার মতো করে আমল করবে, যে যার মতো করে চলবে, বিপরীত দিক থেকে এত ধরনের বাধা আসতো না। অবশ্যই আসতো, তবে কম। অসুবিধা হয়েছে প্রচারের ক্ষেত্রে। যখন আপনি মনে করেছেন যে আমি তো বিদআত মুক্ত হলাম, আমি তো শিরক মুক্ত হলাম, কি করে আমার সমাজের 5টা মানুষকে বিদআত থেকে বাঁচানো যায়, আমার এলাকার ভাইদেরকে শিরক থেকে বাঁচানো যায় কিভাবে, তখন আপনি পড়ে গেছেন মহা বিপদে। আর এই বিপদগুলো যাদের দ্বারা সংগঠিত হচ্ছে তারা হলো হুজুর মানুষ, তারা হলো টুপিওয়ালা মানুষ, তারা হলো দিন জানা মানুষ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা এবং ধন সম্পদের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তবে দেখেন তিনি তোমাদের অন্তর। নিয়তের উপরে, তার চাওয়া পাওয়ার উপরে, সেটাই তার হয়ে যাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থা, প্রচার প্রচারণার মাধ্যম আর এখন একটু অনেক কম বেশ। এখন শিক্ষা শুরুই হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। 18 বছর 15 বছর পড়াশোনা করার পরেও কেন জানি তিনি কোরআন হাদিসে থাকার পরেও সেটা মানতে চাচ্ছে না। বোঝা গেল তার লেখাপড়া হচ্ছে পীর কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, খানকা কেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক। এর বাইরে তিনি কিছু বুঝতে চাচ্ছে না। ঠিক তেমনি আশ্চর্যজনক ভাবে আমাদের বলতে হচ্ছে হক প্রচারে বাধা
এটা সবচেয়ে বেশি কোনো অমুসলিমদের দ্বারা হচ্ছে না, এটা মুসলিমদের দ্বারাই হচ্ছে, নামধারী মুসলিম। আমাদের এই দেশে যদি আপনি হকের বাইরে, সরাসরি মূলধারার সলফে সালেহিনের মানহাজের বাইরে ভ্রান্ত গ্রুপদেরকে যদি সিরিয়াল করেন, তা আমাদের দেশে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ লম্বা দুইটা শ্রেণী আপনি পাবেন। তার একটা শ্রেণী হলো অমুসলিম, অধিকাংশ ক্ষেত্রে সামানান কলিলা, কিছু বাদে, বাদ বাকি প্রায় অমুসলিম। তাদেরকে আপনারা সুন্নি নামে চেনেন, এটা আমাদের দেশীয় ভাষা। আর আল্লাহর রাসূলের পদ্ধতিতে সুন্নি বলতে আমরা বুঝি হলো আহলুল হাদিসদেরকে, যারা সুন্নাতে মানে, সুন্নাতে বিশ্বাসী, সুন্নার অনুসারী, তাদেরকে বলা হয় সুন্নি। কিন্তু শব্দটা যখন বাংলাদেশি ভাষায় অনুবাদ করবেন, তখন তার নাম হবে হলো অমুসলিম। শিয়াদের একটা আকৃতি, টুপিওয়ালা কাফের, কিন্তু সিরিয়ালে হয়তো ডাকবেন না, এই কাফের এদিকে আসো, তা হয়তো বলবো না, কিন্তু অধিকাংশ তারা কাফের, অমুসলিম। তারা মরা মানুষের কাছে গিয়ে পরীক্ষার ফলাফল চাচ্ছে, যে ছেলেদের পরীক্ষা বৃহস্পতিবারে, বাবা জান আপনি একটু দেখে দিবেন, ওদেরকে ক্ষমা করে ভালো রেজাল্ট যাতে হয় ব্যবস্থা করে দিবেন। কিভাবে তার মুসলিম বলবেন? এটা অমুসলিম। যে হুজুর বলতেছে প্রকাশ্যে আল্লাহ আগে ছিল, তবে মুহাম্মাদের দায়িত্ব দিয়ে এখন তিনি গায়েব, মুহাম্মদ আগে ছিল তবে অমুসলিম, তাকে মুসলিম মনে করলে তার নিজের ইমানের ঘাটতি আছে, আমরা কথাই মনে করি। কেননা ইমান ভঙ্গের যে ভয়াবহ বড় 10টি কারণ আছে, তার একটা কারণ হলো হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা। তার একটা বড় কারণ হলো আল্লাহ এবং তার রাসূলের দ্বীন নিয়ে আর কি ঠাট্টা করা। তার একটা বড় কারণ হলো অমুসলিমকে অমুসলিম না মনে করা। কথা বোঝা যাচ্ছে? এইটা হলো সুন্নিদের অবস্থা। আর একটা গ্রুপ আছে, তারা নিজেদেরকে আহলে হক বলে, হক্কানি উলামায়ে কেরাম, তারা নিজেদেরকে দাবি করে। আগের গ্রুপটা করে হলো মরা মানুষের পূজা, আর এই গ্রুপটা করে হলো তাজা মানুষের পূজা। এটা আমি আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ। সুন্নিরা করে হলো মৃত মানুষের পূজা, যত মরে যাবে তত তাদের লাভ বেশি। তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে আল্লাহর ওলিরা তো মরেই না, তোমরা মরা বলো কিভাবে? তাই তারা গাড়ি দিয়ে রাখতেছে। এখন তাদের দাবি, জীবিত থাকতে আমাদের পীর সাহেবের ক্ষমতা যেমন ছিল, বেশি তাদের সংখ্যার আলেম ওলামা, সেই গ্রুপটা করে জীবিত মানুষের পূজা, তারা তাজা মানুষের পূজা করে। তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, আমাদের গঙ্গোহী হুজুর বলার পরে, মাদানী হুসাইন বলার পরে, চরমুনার পীর বলার পরে, তারপরে বিভিন্ন হুজুরের নাম বলে, ও আশরাফ আলী থানভী বলার পরে আমাদের কোরআন হাদিসের আর কোনো দলিল লাগবে না, এটাই আমাদের দলিল। নাউজুবিল্লাহ, শুনছেন এটা? আস্তাগফিরুল্লাহ। তো এই যে দুই গ্রুপ, এই দুই গ্রুপ থেকে আমরা সবচাইতে বেশি হকের বাধা আমরা পাই। কথা বোঝা যাচ্ছে? এই দুইটা গ্রুপ থেকে আমরা বাধা পাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এই জমিনে সবচাইতে বেশি কষ্ট কারা করছে, সবচাইতে বেশি মাযলুম কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার নবী পায়রা আল আম্বিয়া, নবীরা হলো সবচাইতে বেশি কষ্ট করেছে, সবচাইতে বেশি মাযলুম এই জমিনে তারা, সবচাইতে বেশি নির্যাতিত তারা, সবচেয়ে বেশি অপমানের শিকার তারা, সবচেয়ে বেশি গালিগালাজ তাদেরকে করা হয়েছে। সূরা আনকাবুত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তারা ঈমান আনছে, এই কথা বললেই কি তাদের ছেড়ে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে না। প্রথমটার অর্থ আমি জানি না, জন্য বলতে পারলাম না। এই পৃথিবীতে যার পর কোরআন নাজিল হয়েছে তিনিও জানতেন না, তার নাম হলো আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, ইয়াসিন, তাহা, বিভিন্ন শব্দ আছে। যদিও জোর করেই আমরা এক একটা লকব এক একজনকে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পৃথিবীতে সবচাইতে বেশি যারা কোরআন হাদিস বুঝেছে তারা বলছে কিভাবে। তার মানে তাকে জানানো হয় নাই, সবকিছু তাকে জানানো হবে সেটা জরুরি না। আল্লাহর নবীকে বহু কিছু জানানো হয় নাই, তার ভিতরে একটা হলো আলিফ লাম মিম, আলিফ লাম রা, আইন সিন কফ হা মিম তাহা, বহু কিছু আমার নবী জানতেন না।
এই না জানার কারণে কি তার মর্যাদা কমে গেছে? কারণ এই জানাই নেই, আল্লাহ জানাই নেই, তাহলে আপনার সমস্যা কি আছে? আল্লাহর নবী আরো অনেক কিছু জানতেন না, তার ভিতরে একটা জিনিস জানতেন না, যে মাটির নিচে এই মুহূর্তে শাস্তি হচ্ছে না ভালো আছে, এটা গায়েবের খবর আল্লাহ জানেন না। কথা বোঝা যাচ্ছে? আল্লাহর নবী আর একটা জিনিস জানতেন না, সেটা হলো গত রমজান মাসে 21, 25, 27, 29, 21, 23, 25, 27, 29 রমজান মাসের শেষ দশকের বিজয় রাত্রিতে কদরের কথা ঠিক, তবে আসলে কোন দিনের কথা নবীকে জানানো হয়নি। তিনি বলেছে তোমরা 10 দিনই তালাশ করো, আল্লাহ যাতে তোমার তাকদীরে সেটা লিখে রাখে ইনশাআল্লাহ। তো বহু কিছু আমার নবীকে জানানো হয় নাই। মাখলুক, খালিক হলে একজন, তিনি রব্বুল আলামিন। তো পৃথিবীর বহু কিছু মানুষ জানে না, এই না জানার কারণে তার মর্যাদা কমে যাবে, কথা আপনি ভাবলেন কিভাবে? একজন আলেমের কাছে আপনি 2টা প্রশ্ন নিয়ে গেছেন, উনি যদি জ্ঞানী মানুষ হয়, জানা থাকে, তো বলবে যে হ্যাঁ আমি উত্তর জানি, উত্তর নিয়ে নেন। আর যদি ওর থেকে বেশি জ্ঞানী হয়, ভালো মানুষ হয়, যদি না জানা থাকে, হাসবে আর বলবে ভাই এটা আমার জানা নাই। এটা হলো সবচাইতে জ্ঞানী ভালো মানুষের কথা, যে ভাই আমি জানি না, আমি জানবো পরে, অথবা আপনি অমুক ভাইয়ের কাছ থেকে জেনে দেখতে পারেন। কিন্তু এখন আপনি 50টা প্রশ্ন নিয়ে আশেপাশে আপনার এই বেদাতি হুজুরের কাছে গিয়ে যদি বলেন এই প্রশ্নগুলোর উত্তর দেন, একটাও ফেরাবে না। মোর কি শিশুর সাথে কি লাগাই দেবে আল্লাহ ভালো জানে। মরা মানুষের সাথে নিয়ে এসে তারা মানুষের সাথে লাগা দিয়ে খবরের পর আজান দেয়, এই জাতি, এই জাতির তকদিরে কি আছে? মরা মানুষকে লাশ দাফন করে আজান দিচ্ছে ফরিদপুরে, এখানে একজন মিডিয়া ভাই আছে, ফরিদপুরে মরা মাটি দিয়ে আজান দেয়, কি দুঃখ বলেন এখন। এটা ঠেকানো যাচ্ছে না, লোকজন বলতেছে এটা কেন করো? থেকে আমরা শয়তান সরায় দেব, আল্লাহর ফেরেশতা থাকুক আর যাকে দাফন করলাম উনি থাকুক, আর বাদ বাকি আমরা শয়তানগুলি ভাগায় দিচ্ছি। নাউজুবিল্লাহ। হাদিস তো সহিহ, হাদিস সহিহ না, কিন্তু মরা মানুষের, দাদা মানুষের হাদিস নিয়েছে, মরা মানুষের লাগা দিচ্ছে। এখন বলতেছে যে আল্লাহর ওলিরা মরে না, শহীদরা মরে না, নবীরা মরে না। 100% আমরা ধরে নিলাম, আমরা অবশ্যই বিশ্বাস করি আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, অবশ্যই নবীরা কবরে জিন্দা, শুধু জিন্দা না, তারা সালাত আদায় করে। আমরা স্বীকার করলাম এটা সহিহ হাদিস। কিন্তু আপনি যদি মনে করেন এই জিন্দা হলে এই দুনিয়ার জিন্দা, তাহলে আপনার নিয়ম করে তাদের কবরে আপনার খাবার দেওয়া উচিত ছিল, ছিল কিনা? পাঙাশ মাছ পছন্দ করলে পাঙাশ মাছ দিবেন পীর সাহেবকে, সে যদি মাংস পছন্দ করে তার একটা সুরঙ্গ করে খাবার পাঠাবেন, কারণ নিবেন হলো জীবিত মানুষের আয়াত, আর মরা মানুষের কাছে আপনি বুঝাই দিবেন দলিল। তাহলে জীবিত মানুষের থেকে সেই জিনিস মরার পরে তার পীর পাবে, এটা হলো কোরআন হাদিসের কথা। কিন্তু এটা সম্ভব? এটা কোন উপায় আছে? কোনদিন সম্ভব না। মরা মানুষের ক্ষুধা লাগা আলাদা, মরা মানুষের জেগে থাকা আলাদা, মরা মানুষের সালাত আদায় করা আলাদা, মরা মানুষের কবরে থাকা আলাদা। কেননা জীবন্ত মানুষের জন্যই দুনিয়াটা যেমন একটা দুনিয়া, মরার পরে কবরটা আলাদা একটা দুনিয়া, আলাদা জগৎ। ওই জগতের সাথে এই জগতের কোনো সম্পর্ক নাই। মানুষ দিন দিন হাদিস অস্বীকারী হচ্ছে, তার একটা প্রমাণ এই আজকের জুমার খুতবার পোস্টার পেয়ে গত কালকে সকালের দিকে ওই আমাদের সুজানগরের একটা জায়গা থেকে একজন শিক্ষিত লোক, তিনি সচিব, তিনি আমাকে ফোন দিয়ে বলতেছে কেমন আছেন, খুব ভালো কথা বলতে বলতে বলল সবই তো বুঝি, একটা বিষয় বুঝি না, যে আল্লাহ দিল 5 ওয়াক্ত নামাজ, তো মুসা নবী বিরোধিতা করলো কেন? 50 ওয়াক্ত নামাজ, মুসা নবী এত সাহস পায় কোন জায়গায়? আমার প্রশ্ন করতেছে। উনি কেন কথা বল এখন এই কথার উপরে আমার কি করা, এটা আপনি একটু বলে দেন। হাদিস তো বুখারীতে আছে, তাহলে এটাকে আমি কেটে দেবো, এই ক্ষমতা আমার আছে? নাকি আমি মুসা আলাইহিস সালামের সাথে আমার কোন আলোচনা, কি করবে এটা বলবো? বলে না এটা তো বিবেকে ধরে না। তো বললাম যে বুঝে গেছি আমি, শয়তান আপনাকে আমল করে নিয়ে এনেছে, এটা নিশ্চিত। কারণ হাদিসে আছে, আপনি বলতেছেন আমার বিবেকে ধরে না। আপনার বিবেকের দাম আছে নাকি? আপনি তো জুকার, আপনার কোনো মর্যাদা আছে নাকি? ইসলাম নিয়ে চলতে হবে, তখন আপনার মর্যাদা বাড়বে। বিবেকে কোনটা ধরবে, আকলে কোনটা ধরবে, তারপরে আপনি মানবেন। তাহলে তো তায়াম্মুম তো হিসাবে ধরে না। তায়াম্মুম হলে নাম মাত্র মাসেহ করতে বলতেছে, ওযু করার পর ভেজা হাত দিয়ে মোজার পর টান দিতে বলতেছে, মানুষের ময়লা হলে মোজার নিচে হয়, আল্লাহর নবী ওযু করে টান দিতে ওযু হয়ে গেছে।
তা তোমার বিবেক মতো যদি আমি চলতে যাই, ওহির বহু কিছু আমার কেটে দিতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তখন বুঝলাম যে উনি হলো আহলে কোরআন নাম, যদিও আহলে কোরআন শব্দ ভালো। বিবেক বুদ্ধি আল্লাহ দিল না যে আপনি এখন যে কথাটা আমার কাছে জানতে চাচ্ছেন, এটা হলো গায়েবের ব্যাপার। কিসের ব্যাপার? গায়েবের ব্যাপার না, এটা তো গায়েবের ব্যাপার। তিনি আল্লাহ তার নবীকে কিভাবে তার কাছে নেছে, আলাপ আলোচনাটা কি পর্দায় ছিল, মুসা আলাইহিস সালামের সাথে কি কিভাবে আলোচনা হয়েছে, এই পুরো ঘটনাটা যদি আপনি জাগতিক সম্পর্কে মিলাতে চান, হবে না তো। কিভাবে মিলবে এটা? এটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমা। এভাবেই তিনি চান, এভাবেই তিনি চেয়েছেন, এভাবেই সব হয়েছে, এভাবেই দমদম খেয়েছে, এভাবেই আদম আলাইহিস সালাম তওবা করেছে, এভাবেই পৃথিবীতে আমি আপনি এসেছি। সবকিছুর ব্যাখ্যা জানতে চাইবেন কেন? সেটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। আপনার কাজ হলো সামি'না ওয়া আতা'না। যখনই শুনবেন আল্লাহর কোরআনে আছে, যখনই শুনবেন নবীর হাদিসে আছে, আপনি বলবেন যে নো এক্সকিউজ, আমি এই মুহূর্তে মেনে নিলাম, আমার কোনো জরুরত নাই, বাস মেনে নিছি আমি। নইলে আপনি বিপদে পড়ে যাবেন। আর যদি মনে করেন যে বেশি যুক্তি খুঁজতে যাবেন, তো ডক্টর জাকির নায়েকের সিরিজগুলো একটু দেখেন। আপনার থেকে শত শত নোংরা প্রশ্ন অলরেডি বহু আগে খ্রিস্টানরা করে ফেলছে। ওদের এই নোংরা প্রশ্ন দেখে আপনারটা হালকা মনে হবে। প্রশ্ন করতে করতে এসে তারা হাত উঁচু করে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সুন্দর মর্মত উত্তর পৃথিবীতে কোথাও পাই নাই, আমি ইসলামের কাছে আত্মসমর্পণ করে ফেললাম। দেখেন, একটু ঘুরে দেখেন। তো এই হলো অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে হেদায়েত প্রাপ্ত হয় সে তো তার নিজেরই কল্যাণ হলো, তার নিজের লাভ। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা, কেউ যদি গোমরা হয়ে যায়, কারোর ক্ষতি করতে পারলো না, লোকটা নিজেরই ক্ষতি করলো। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ গ্লাসের মতো আপনার সামনে ইসলামটা তুলে ধরেছে। গ্লাসে পানি ঢেলে খেতে পারবেন, আবার মদও ঢেলে খেতে পারবেন, স্বাধীনতা আছে। আপনার এই দুনিয়ার জীবনটা তেমন, আপনি চাইলে ঈমান আনতে পারেন, চাইলে কুফরি করতে পারেন। হিসাব নিকাশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার। একদল জাহান্নামীদেরকে জাহান্নামে তাদের মুখমণ্ডল এদের ডিম ভাজার মতো করে উল্টা পাল্টা করে ভাজা হবে। এই যে পেঁয়াজু ভাজার মতো করে উল্টা পাল্টা করে ভাজা হবে, বেগুনি ভাজার মতো করে উল্টা পাল্টা করে ভাজা হবে। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার। তাদের মুখমণ্ডল আগুনে দিয়ে ঘোরায় ঘোরায় আযাব দেওয়া হবে। এক পাশ হয়ে গেলে আর উল্টা করে আরেক পাশ দেবে। নাউযুবিল্লাহ। ইয়াকুলুনা ইয়া লাইতানা ইন্না আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। 33 নম্বর সূরা, সূরা আহজাব, আয়াত নাম্বার 66, 67, 68। মার খেতে খেতে তারা বলে ফেলবে, আল্লাহ আমাদের আফসোস হচ্ছে এই মুহূর্তে, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মেনে নিতাম, নবীকে মেনে নিতাম, তাহলে আমরা এত মার খাই না। বোঝা কি যাচ্ছে? আচ্ছা, একটু এলোমেলো বসেন তো। বসানোর উপরে দাঁড়ালে জায়গা বেড়ে যাবে। যদি এমনিতে হয়তো বাইরে বসবেন, পরিবেশ তো করেই দিয়েছে, তবু একটু গ্যাপে গ্যাপে জায়গা না রেখে অন্তত আপনি এলোমেলো হয়ে একটু কাতার ভেঙে বসে পড়েন। পরবর্তীতে যে ভাই আসবে আপনাকে ডিঙিয়ে যাতে সামনে যেতে না হয় ইনশাআল্লাহ। জুমার খুতবা কোনো মাহফিল না যে আমরা আনলিমিটেড সময় পাবো। আমাদের লিমিটেশনের ভিতরে যতটুকু সময় আমরা চেষ্টা করব দিনের 2টি কথা বলার ইনশাআল্লাহ। এর জন্য বারবার আমি আপনাকে কিছু বলতে বলবো না, কিছু করতে বলবো না। আল্লাহ সহজ করুক, আল্লাহুম্মা আমিন। তো হক এমন একটা বিষয়, এটা একটা ক্ষুধা। প্রথমে আপনি নিজে দিনটা গ্রহণ করেছেন, এরপরে আপনার আব্বা, আপনার চাচা, আপনার দাদা, আপনার মামা, আপনার খালু, আপনার ফুফা, আপনার আত্মীয় স্বজন দেখতেছেন যে গলার সাথে তাবিজ আছে, দেখতেছেন যে তারা মিলাদ করতে যায়, দেখতেছেন যে তারা মরা খেতে যায়। তখন আপনার একা আর মনের কাছে ভালো লাগে না। ক্ষুধা এত বেশি যে কিভাবে আমার মামাকে আমি শিরক থেকে বাঁচাবো, এটাই হলো একজন তাওহীদ প্রেমীর কাজ। প্রথমে দিন আর বিদাতির এই ঝামেলা নাই, বিদাতির প্রচার করার কিছু নাই। আজকেই যদি আহলুল হাদিসদেরকে আল্লাহ দুনিয়া থেকে উঠে নেয়, তাহলে বেদাতির আর কোনো ওয়াজ থাকলো না। কারণ বেদাতির ওয়াজই হলো আমিন ঠেকাও, আহলে হাদিসদের ইহুদির দালাল বলো,
তারপর রফুলাদাইন ঠেকাও, বুকে হাত বাঁধা ঠেকাও, তাদের প্রতিষ্ঠান ভাঙো, তাদেরকে গালিগালাজ করো, তাদের 80% কর্মকাণ্ড শুধু আহলে হাদিসদেরকে ঘিরে। এদেরকে যদি আল্লাহ তুলে নেয়, এটা এমনি বলতেছি, তাহলে আমাদের এই বিদাতি হুজুরদের অটো চালিয়ে খেতে হবে, তার কোনো কর্ম নাই। আর দিন দিন এমন বিপদে পড়ছে, একটা লোকের নিচে যদি আন্ডারপ্যান্ট না থাকে, সরাসরি যদি লুঙ্গি পরে, এই লুঙ্গিতে যদি আগুন লাগে, তার বিপদ যেমন, বেদাতি হুজুরের বিপদ তেমন। এখন মুসল্লিরাও বলে দলিল দেন, ও দলিল পাবে কোন জায়গা? আবার মিলাদও দিন দিন উঠে যাচ্ছে। চতুর্দিকের বিপদ, এখন লুঙ্গি খুলতেও পারতেছে না, আবার রাখতেও পারতেছে না। বিষয়টা এমন হয়েছে, কারণ 18 বছর 15 বছরের মানুষ প্রশ্ন করতেছে, হুজুর মহাবিপদ, হুজুর যদি আল্লাহর নবীর কথা মেনে নেয়, তো থানবীর বইটা কি হবে? সারাটা জীবন যে পীরকে পূজা করে আসছে, সেই পীরের কি হবে? তখন তার লুঙ্গিতে আগুন লাগার মতো পরিস্থিতি। এর কোনো শরমও নাই, লজ্জাও নাই। কত অমুসলিম কালেমা পড়ে মুসলিম হয়, আর এরা মুসলমানকে ধরে নিয়ে মাজারে নিয়ে যাচ্ছে, শিরক করাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আপনাকে একটা সার্কেল বোঝাই, আমার দিকে তাকান। ফ্রাই খাবার খাওয়া কি ভালো? বেশি ফ্রাই খাবার খাওয়া কি ভালো? ভোজ্য তেলে খাবার কি ভালো খাওয়া? একটু স্বাস্থ্য সচেতন থাকা উচিত সবারই। আল্লাহ তাওফিক দিকে আমিন। তো দেখবেন যে অতিরিক্ত সিঙ্গারা, পেঁয়াজু, এই বাজারের খোলা খাবার খেয়ে একটা লোকের গ্যাস পাম্প করছে বা গ্যাসের প্রবলেম, উনি পাবনা সদরে ভর্তি হয়েছে। হয় না এরকম? না, পাবনা সদরে ভর্তি হয়ে গেছে লোকটা অসচেতন থাকার কারণে। তখন তার আত্মীয় স্বজন আবার বিভিন্ন জায়গা থেকে দেখতে যাচ্ছে হলো পেঁপে নিয়ে, পেয়ারা নিয়ে, আপেল নিয়ে, এই সুন্দর অর্গানিক ফুড গুলো নিয়ে তার পাশে যাচ্ছে, যায় তার কাছে দিচ্ছে। ও হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভালো ভালো ফল খায়, যেটা তার আগে খাওয়া উচিত ছিল। আর যারা নিয়ে গেছে, ওরা ওইটা না খেয়ে নিচে নামিয়ে আসে সিঙ্গারার দোকান থেকে সিঙ্গারা খাচ্ছে দুপুরবেলা। এটা হলো সার্কেল। তো বেদাতি হুজুরের পরিস্থিতি হলে এমন। এটা আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, মুসল্লিদের থেকেও দলিলের কাছে বাধা, আবার আল্লাহর কাছে তো বহু আগে বাধা আছেই। সে মুনাফিকি করেছে তার দিনের সাথে, আমানতের খেয়ানত করেছে সে তার শিক্ষার সাথে, আবার হুজুরের মনও পাচ্ছে না। চতুর্দিকে তার লুঙ্গিতে আগুন লাগার মতো পরিস্থিতি। খবরদার, সত্য জানার পর সত্য গোপন করা, এর থেকে বড় নোংরা পাপ আর দুনিয়াতে নাই। এটা হলো বোবা শয়তান। মানুষ যার দিকে তাকিয়ে আছে, তার থেকে বিদাত মুক্ত হব, শিরিক মুক্ত হব। সে নিজেই হলো বিদাত আর শিরিকের ঠিকাদার। নাউযুবিল্লাহ। এবার তাকান, আমরা ছোটবেলায় বিশ্বাস করেন, আমরা দেখতাম, জানতাম, আমাদের গ্রামের গোটা গ্রামে হয়তো সর্বোচ্চ 2 সৌদি আরব থেকে আসছে। খুব একটা খারাপ চোখে দেখতো না বেশি একটা, কিন্তু অ্যাভেলেবল বেশি বেশি হয়ে যাওয়ার কারণে কোন না কোন প্রবাসী প্রতিনিয়ত বাসায় আসতেছে। সে 2 মাস, 1 মাস, 15 দিন, 10 দিন থাকতেছে। থেকে যে মসজিদে সালাত আদায় করে, প্র্যাকটিস করে, তার সমাজের সাথে মেশে না, সমাজের কর্মকাণ্ডে মেশে না। ডানে বামে সালাম ফেরানোর পর হুজুর জুমার খুতবার পর শেষ পর্যন্ত নামাজ পড়ে বলতেছে, নামাজের পরে মিলাদ আছে, বসবেন। সবাই বসে, ওই প্রবাসী লোকটা উঠে চলে যায়। বাড়ি বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসতেছে যে আমার বাপ মরে গেছে, আমি খুব খুশি হয়েছি, ঝামেলা গেল, তা আমি খুশি হয়ে 2টা গরু মারবো, আগামী শুক্রবারে বা জোহর হলো মৌতিখানা, আপনি আসবেন। এত সুন্দর করে দাওয়াত দিল, সব লোক যায়, এই সৌদি প্রবাসী লোকটা বাড়ির পর যায় না। তখন এই এলাকার হুজুর সহ সমস্ত লোকের কাছে উনি গলার কাটা হয়ে গেছে। সবাই বলে যে এরা তো ফিতনাবাজ। আমেরিকা থেকে বাড়িতে আসলে তার ফিতনা নেই, সিঙ্গাপুর থেকে বাড়িতে আসলে কোনো ফিতনা হয় না, অস্ট্রেলিয়া থেকে বাড়িতে আসলে কোনো ফিতনা নাই। সবথেকে বড় ফিতনা হয় যেখানে কোরআন নাজিল হয়েছে, ওই এলাকা থেকে আসলে। যেখানে আল্লাহর নবী দাঁড়িয়ে সালাত আদায় করায়, ইমামতি করছে, ওই এলাকা থেকে কেউ বাড়িতে আসলে সবচেয়ে বেশি কষ্ট পায় মসজিদের ইমাম সাহেব। যেখানে কোরআন নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, ওই জায়গা থেকে ঘুরে যদি কেউ আসে, তাহলে সবচাইতে বেশি মন খারাপ করে হলে মসজিদের ইমাম। কারণ উনি জানে এবার মনে হয় আমার বিপদ আছে, আমার কোনো না কোনো বিদাতের বিরুদ্ধে তার অবস্থান থাকবেই। এই হলো বর্তমান পরিস্থিতি। তবে হুজুর, আমি একা একা কষ্ট করব কেন? আমি একটা জায়গায় মাহফিলে গিয়েছি, ঝিনাইদহের কাছেই। এখন আমি ওয়াজ করব,
ওয়াজ করার আগে সভাপতি আমাকে মন্তর করতেছে কানে কানে। তা আমাকে যদি কেউ বিগড়ে দেয় তার খবর আছে। আমাকে বিষয় দিয়েছে সে বহু আগে, আমাকে বিষয় দিয়েছে হলে আমলের ফলে কি এবং আমি ওই ইডার ডাকলাম যে আমাকে দাওয়াত দিয়েছে ইমরান ভাই, তাকে ডাক দিলাম যে ভাই এই মাল ডেলিভারি হলো কিভাবে? এখন আমাকে দাওয়াত দিচ্ছেন হলো গতবার, তাহলে এখনো সভাপতি আর এতদিনও আমার খোঁজ নেয় নাই। এই ছোট কথাটা মুখ দিয়ে বলার মতো লোক পায় নাই খুঁজে, যে ইমাম হুজুরকে বলে দাও উনি যাতে আমাদের মাহফিলে সেই বিষয় ওয়াজ করে, তাই তো ঝামেলা শেষ। আমি যখন শুরু করব এখন কানে কানে বলে এই বিষয়টা কি, তো কাজে সমস্যা নেই, আপনি আপনার মতো বলেন। তখন আমি বললাম যে না, যেহেতু উনি মাহফিলের সভাপতি, ওনার কথাটা রাখাটা আমার জরুরি, এটাই আমার মনে হয় উচিত। কেননা তিনি এমন একটা বিষয় সিলেক্ট করেছে যেই বিষয়ে কোরআন মাজিদ আল্লাহ আয়াত দিয়েছে, দেখে যে হাসতেছে, শুনে খুশি হচ্ছে। আমি বললাম যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যের কথা উনি কেন বলবে? আল্লাহ নিজেই তো বলতেছে। আলহামদুলিল্লাহ। আজকে আমার বক্তব্যের বিষয় হইল ঐক্য এবং তার নিয়মাবলী। উনি খুব খুশি হলেন। তখন আমি বললাম আমার একটা সুন্দর বাড়ি করতে মন চাচ্ছে, কিন্তু মিস্ত্রি বলতেছে আমি কেমন করে করব। তখন আমার পাশের বাড়ি আমি দেখায় দিলাম যে এইরকম হোক, তার মানে এটা একটা দৃষ্টান্ত, ওনার কাজ করতে সুবিধা হবে। আমি একটা আংটি বানাবো, আমি বললাম যে একটা আংটি সাথে করে নিয়ে আসলাম, এইটা দেখে দেখে বানায় দেন। সুবিধা হলো না অসুবিধা হলো? সুবিধা হলো। আমি একটা টুপি বানাবো, আমি আর একটা টুপি হাতে করে নিয়ে এসে বললাম এইরকম একটা টুপি আমাকে বানায় দেন। সুবিধা না অসুবিধা? সুবিধা। একটু সাউন্ডটা বাড়ায় দিন, যেহেতু বৃষ্টি তো, যদি সুযোগ থাকে বাড়ায় দিন। তো তারপরে তখন আমি ওনাদেরকে বললাম যে আপনারা কি দেখা জিনিস বিশ্বাস করবেন না শোনা জিনিস? আপনারা বলেন, দেখাটা বেশি জরুরি না শোনা বেশি জরুরি? দেখা। তো তখন বললো যে ঠিক আছে আমরা দেখতে চাই। তখন আমি বললাম এটা হলো আপনার 1 নম্বর সূরা। বৃষ্টি কখন কোথায় দিবেন কে জানে? আমরা আল্লাহর সিদ্ধান্তে খুশি। তো বৃষ্টির নামাজকে আরবিতে কি বলে? সালাতুল ইস্তিসকা। আমাদের সমাজে ভুলের সংশোধন হয় হলো ভুল দিয়ে। কি দিয়ে? ইমাম সাহেবের ভুল গিয়েছে তো বলবে হলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আরেকটা ভুল করতেছে মুসল্লি, বলতেছে আল্লাহু আকবার। তো ঠিক সালাতুল ইস্তিসকা করতে গিয়ে যে কত ঢং দেখলাম কিছুদিন আগে, আমার হাতের দিকে তাকাবেন, দেখলাম হলো সালাতুল ইস্তিসকা সাধারণ সালাত না। এই সালাতে আল্লাহর নবী ডান পাশে নিতেন, ডান পাশে নিতেন, হাত পরিবর্তন করতেন, স্বাভাবিক হাত না করে হাতটা উঁচু করতেন। সাহাবায়ে কেরাম বলতেছে আমরা আল্লাহর নবীর বগলের অংশ দেখতে পেতাম। এভাবেই আল্লাহর নবী মোনাজাত করেছেন। এই সালাতের নাম হলো সালাতুল ইস্তিসকা। এই সালাত ইউটিউবে লিখে দেখেন, বিদাতির যে কত কাণ্ড এই নামাজের, তার হিসাব নেই। কেউ হাত একসাথে জমা করে হু হু করে কাঁদতেছে, কেউ হাত এরকম এরকম, বেশিরভাগ এরকম মোচড় পারে, কেউ আঙুল ফোটায়, কত কাণ্ড করে, কিচ্ছু জানে না। তারপরে গামছা নাই, একটা চাদর নাই, একটা লুঙ্গি, মানে কোন ধরনের কোনো কিছু নাই তাদের হিসাব কিতাব। তারা পড়তেছে সালাতুল ইস্তিসকা। আল্লাহর এই জমিনে সবচাইতে বেশি আল্লাহর নবীর সুন্নাহ পদ্ধতিতে যারা ইবাদত করে তারাই হলো সালাফি, তারাই হলো আহলুল হাদিস। এর বিকল্প পৃথিবীর কোন বাবার বেটাই কথা বলতে পারবে না যে আহলুল হাদিসদের আমল করে, কিন্তু আমলটা হাদিস কোরআনে কোথাও খুঁজে পাচ্ছি না। এটা খুব কম পাবেন ইনশাআল্লাহ। এবার আপনাকে বলি, বিদাতির এত রাগ কেন হকের ব্যাপারে? একটা কথা খুব বেশি প্রচলন হয়, বেশি শোনা যায়, সেটা হলো আমাদের আকাবিররা জানে। শুনছেন নাকি এই কথা? আমাদের বড় বড় আকাবির আছে, তারাই ভালো জানে, এই কথা বলে কিনা? তো আকাবিরটা আমাদের সমাজে ব্যবহার হয় হলো সম্মানজনক শব্দে। যারা বড় হুজুর, বড় আলেম, বড় সম্মানী লোক,
তারা হলো আমাদের সমাজে হলো আকাবির। চলো চলো, তারাই হলো সবচাইতে বড় আকাবির। এটা হলো আমাদের সমাজের ভাষা। তো কুরআন মাজিদে আল্লাহর কথায় এই আকাবির বলতে আল্লাহ অপরাধীদের গডফাদারকে বোঝাচ্ছে, যারা হলো অপরাধীদের লিডার। আকাবির মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন। আমি আল্লাহ প্রত্যেক সম্প্রদায়ে কিছু অপরাধীদের গডফাদারদেরকে অবকাশ দেই, তারা পাপ করে, মূলত তারা তাদের নিজেদেরই ক্ষতি করে। যেখানে খুতবা দিচ্ছে এটা কিন্তু পাবনা জেলার অন্তর্গত। পাবনা জেলার অন্তর্গত না? আমিও এই জেলারই। এভাবে ধারাবাহিক আমি কোনোদিন এত হাজারো বক্তব্যে কোনোদিন বলিনি। আমার ভয় করে, কারণ আত্মপ্রচারণামূলক কোনো কথা যাতে না এসে যায়। তবে এখন আমি কিছু কথা শোনাতে যাচ্ছি, আপনার গা শিউরে উঠবে কিনা জানি না, তবে আমার মনে হয় যে একটু আশ্চর্য হতে পারেন। দিন জানার আগে, কোরআন সুন্নাহ বোঝার আগে আমি আপনার অত্যন্ত পাশে একটা জায়গায়, এই ঈশ্বর দিতে একটা জায়গায় জুমার খুতবা দিতাম এবং ইমামতি করতাম। তখন আমি দিন ধর্ম ভালো কিছুই বুঝি না, আন্দাজে যা চলে চলতেছি। মরাখানাও চলে, অন্যান্য সবই চলে। আমি শুধুমাত্র ডক্টর আসাদুল আল গালিব স্যারের বই সালাতুর রাসূল, এই বইটা দিয়েছে একজন জেনারেল শিক্ষিত একটা লোক, যে মানা না মানা আপনার ব্যাপার, তা আপনি কি পড়বেন। তো পরে আমার কাছে মনে হলো যে ঠিক আছে, আমি এটা যা পড়লাম দলিল ভিত্তিক পাইছি, এটা আমি মুসল্লিদেরকে একটু বলে দিই। এক জুমায় খালি মুখ দিয়ে বলেছি যে সালাতের পরে সম্মিলিত মোনাজাতটা না করে আল্লাহর রাসূলের পদ্ধতিতে প্রায় 30টার উপরে দোয়া আছে, এটা আপনারা বসে পড়বেন। উন্মুক্ত 1.5 বছর ইমামতি করে, তাকে ভালোবাসি, কত ভালো, খুব মহব্বত করে আমার। কিন্তু এই কথাটা বলার পরে তারা আমার বিরুদ্ধে এমন খেপা খেপলো, পাশে একটা বেদাতি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় চলে গেছে যে আমাদের এলাকায় একটা ইহুদির দালাল ধরা পড়ছে, একটা উহাবি পাওয়া গেছে। এ কত বড় সাহসের নবীর হাদিস মানতে চায়, এটা কি সম্ভব? তাড়াতাড়ি আপনার ঠাকুর বাবাকে নিয়ে ঠেকান। ওরা আবার এখানে এসে হুমকি দিয়ে গেল যে আমাদের কাশেমি শফি না কি আছে, আমাদের আরো বিভিন্ন বাবা আছে, এরা আসবে, টাক ভরে কিতাব নিয়ে আসবো, নামাজের পর মোনাজাত আমার ঠেকানি লাগবে, তাবিজ আমার দরকার, যেভাবে হোক ঠেকান লাগবে। এই হুজুর আবার কোথা থেকে আসলো? উঠে পড়ে আমার বিরুদ্ধে তাবিজের ব্যাপারীরা সহ এমন ভাবে লাগলো, আমাকে চূড়ান্ত বেইজ্জত করে চায়ের দোকানে গালি দেয়, রাস্তাঘাটে অপমান করে। মানে কি যে গালি গালা, তোর বাপের বিয়েই তো হয়নি, তুমি এতকাল পরে ঠিক পাইলা মোনাজাত করা যাবে না, তুমি এতদিন বোঝো নাই। কত গালিগালাজ বললো, শেষ পর্যন্ত কষ্ট নিয়ে একটা মসজিদ ছেড়ে দিয়ে আমি চলে গেলাম। বিনিময়ে আল্লাহ কত হাজার মসজিদ দিয়েছে এটা আমি আপনাকে বলবো, এটা প্রয়োজন মনে করতেছি না। কারণ সালাফি আকীদার সবচাইতে ছোট সিরিয়ালের কম দামি আমি নিজেকেই মনে করি। তারপরেও আমার আগামী রমজানের 3য় খুতবা পর্যন্ত নিয়ে রাখছি আল্লাহর ইচ্ছায়। জরুরত না থাকলে মনে হয় ছুটে যাবে না। আগামী বছর যে মাহফিলগুলো আল্লাহ আমাকে দিয়ে করাবে, তার 82% মাহফিল অলরেডি নেওয়া আছে। আর এখানে যখন বসে আমি বিদাতি কাজ করতাম, সত্য স্বীকার করার আগ পর্যন্ত আমার নিজের গ্রামের হাতে গোনা কয়েকজন বাদে রফিক বিন সাইদ নামে কোন মানুষ এই দুনিয়ায় ডেলিভারি হয়েছে আপনারা জানতেন না। তাহলে দিন মানুষকে সম্মানই করে, এটাকে আপনি বোঝেন। তখন এখান থেকে এই বেদাতির আকড়া থেকে আল্লাহ আমাকে সরাই নিয়ে গেছে। কিছুদিন আমাকে কষ্টে রাখছে, 2 মাস 3 মাস 4 মাস, আমাকে আরেকটু সিরিয়াস করলো, আরেকটু তদন্ত কর, দেখ আসলে বিষয়টা কি। আমি তখন দেখলাম আল্লাহ 2টা সত্য স্বীকার মনে করে। আমি যদি রানিং একটা ইমাম হঠাৎ করে বলে দেই তাবিজের বিরুদ্ধে, আমি এই মুহূর্তে যদি স্বীকার করি যে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে বসতে হয়, আমি যদি এখনই স্বীকার করি যে বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে, আপনারা মাগরিবের পরে আযান নামাজ শুরু হওয়ার আগে 2 রাকাত পড়ে নিয়েন টাইম পাইলে। আমি যদি এখনই স্বীকার করে দেই যে মসজিদে ঢুকে বসার আগে 2 রাকাত নামাজ, আমি এখনই যদি স্বীকার করি আল্লাহর নবী জীবনে 3 নাম্বার খুতবা দেয় নাই, খুতবা দিয়েছে 2টা, মাতৃভাষায় দিয়েছে।
আমি এখনই যদি স্বীকার করি মিলাদ কোন নবীর সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত না, এটা বিদআত, আমি এখনই যদি স্বীকার করি, তাহলে মনে হয় আমার এই 12,000 টাকার ইমামতি মনে হয় থাকে না। অথচ এই গরু, এই বলদ এখনো বুঝতে পারে নাই যে এখানে উনি যে ইমামতি করতেছে, ও যত ভালো করেই বিদআত করুক, সর্বোচ্চ মুফতি সে হতে পারবে না। কারণ আমাদের এই দেশে প্রতি মাসে এভারেজে প্রায় 250-র উপরে মুফতি ডেলিভারি হয়, প্রতি বছর হাজার হাজার। এত হাজার হাজার মুফতির ভিড়ে এই অরণকোলার ইমাম, এই ঈশ্বরদীর ইমামটা এত বেশি ফোকাসে আসবে, এটা কি আপনারা মনে করেন? কোনদিনও সম্ভব না, কঠিন। হাজার হাজার বিদাতির ভিতরে আবরার কয়টা হয়? হাজার হাজার কবর খাট পূজারির ভিতরে আলাউদ্দিন জিহাদি কয়টা হয়? 2-1টা হয়। তো ওর গুনার টাইম আছে। ও যদি বুঝতো, আল্লাহ আমি এখন যদি সত্য স্বীকার করি, এই বিদাতির মাঠটা আমার হাত থেকে চলে গেল, কিন্তু তাওহীদপন্থী মানুষ যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাতে আমার জন্য আল্লাহ বিশাল একটা সাম্রাজ্য রেখে দিয়েছে আমাকে মর্যাদা দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। বোঝে না, বসেই আছে, এখনো 12:30 থেকে ইমামতি করে। এখন আমাকে, আমি যাদের সাথে পড়াশোনা করে হাফেজ হয়েছি, তাদের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলে আমি। এই দুনিয়াতে সুদ কোনো পাপ না, ঘুষ কোনো পাপ না, হারাম খাওয়া কোনো পাপ না, মানুষকে গালি দেওয়া কোনো অন্যায় না। অন্যায় হলো আহলে হাদিস হওয়া। তাদের দৃষ্টিতে আমার জানি না, এটা বলে দিছি গত কয়েকদিন আগে। এটা কি অর্থ বোঝেন নাই? না, বোঝেন নাই। আমাকে বলতেছে আমার জন্য একটা মাদ্রাসা দেখিস, আমার জন্য একটা মসজিদ দেখে। আল্লাহর কসমের কথা বলছে, পাংশার একটা আমার এক বন্ধু, একসাথে পড়াশোনা করছে। তো আমি তো জানি যে ও বিষ খাবে, তাও চর্মরোগী ছাড়বে না। আমি তো নিশ্চিত জানি যে ও মরে যাবে, এই মুহূর্তে বলবে আমি ফাঁসি নিয়ে চলে যাবো, তাও আমি আক্রোশে ছাড়বো না। এরকম বন্ধু আছে। তো ওরা যখন আমার কাছে ইমামতি চাচ্ছে, অবশ্যই তার ঘরানার, অবশ্যই মাদ্রাসায় গিয়ে সে বিদআত করবে, সমাজে প্রচলিত শিরকগুলো করবে। তখন আমি বললাম, এটা হলো সিগারেট বিক্রির মতো। সৌদি আরবে যদি কেউ গিয়ে বলে, বা দিন জানা কোনো মানুষের কাছে গিয়ে যদি বলে, ভাই আমি সিগারেট খাবো, সিগারেট আছে, ওনার দোকানে না থাকলে উনি বলবে যে নাই। আর বাংলাদেশি বলবে যে ভাই ওখানে চলে যান, ওখানে যান, আমি আমার কাছে নাই, ওখানে যান। ও দেখা দেবে, পারলে দোকান থেকে বের হয়ে আসবে। সিগারেট নাই মানে ও মানুষ বলবে আমার কাছে নাই, এ বিষ আছে কোন জায়গায় আমি তাও জানিনি, জানলেও বলবো না, তুই বলে যা, আমি জানি না। আমি পাপের কাজে সহযোগিতা করব না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি ভালো কাজে একে অন্যের সহযোগিতা করব, মন্দ কাজ থেকে আমি বাধা দেব, ফেরায় দেব। তা আমি বললাম যে ভাই, বলে অহংকার করো, সারা দেশে ঘোরো, তোমার মতো লোক একটু মুখ দিয়ে বলে দিলি কি আমার একটা হেফজখানায় চাকরি হয় না, তুমি কি কও এগুলো? তখন আমি বললাম, তাহলে বোঝা গেল আমি নিজেই চাইনি দোস্ত তুমি কোনো হেফজখানায় চাকরি করো, আর সেই হেফজটা, ওই দায়িত্ব, ওই গুনাহ আমার পর আসে। কেন? চাকরি করা পাপ? জি অবশ্যই পাপ। তুমি মাদ্রাসায় গিয়ে তুমি কোন রকম ভাবে একটা লোক মরে গেলে তুমি এই নিরীহ বাচ্চাদেরকে শকুনের মতো পাঠায় দিবা মরা বাড়ি। এই সমস্ত নিরীহ ছোট ছোট বাচ্চাদেরকে তুমি রাস্তায় ভিক্ষা করাবে, এই সমস্ত বাচ্চা ছেলেকে তুমি তাবিজ শিক্ষা দেবে, এই সমস্ত নিরীহ বাচ্চাদেরকে তুমি বিদআত আর শিরক শিখাবে। এটা আমি কি করে মানতে পারি? তোমার এই কর্মের যত পাপ হবে সেই পাপ আমারও হবে, আমি তোমার সহযোগিতা করার কারণে। এই জন্য ফরিদপুরের সালথা মসজিদ ভেঙে গেছে, দেখেন না? ফাতেমা হক জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া সরাইল আটক করছিল, দেখেন নাই? নারায়ণগঞ্জে সময় মতো ইফতার করার কারণে সালাফি আকীদার ভাইদের নাক মুখ রক্তাক্ত করে দিয়েছে পিটিয়ে, দেখেন নাই? না, ভোলা, আমার আগামী জুমায় খুতবা আছে, বরিশাল ভোলা, সেই ভোলার মসজিদটা আগুন দিয়ে পোড়ায় দিয়েছে, দেখেন নাই মনে হয়? দেখছেন না? তো এগুলো যারা করছে তারা হলো হিন্দু, ঠিক না? তারা কি অন্য ধর্ম থেকে আসছে না জন্মগত মুসলিম? ভাই যেভাবে বলছে ঠিক আছে, ওটাও একটা ব্যাখ্যা, সেটাই না যাই। তো এই যে মসজিদগুলো পুরালো, তারা কিন্তু টুপিওয়ালা লোক, তারা কিন্তু মুখ ভর্তি দাড়ি, তারা মসজিদে নামাজ পড়ে, আপনার থেকে বেশি ইবাদত করে তারা।
আপনি তো মাগরিব 2 রাকাত সুন্নাহ পড়ে চলে যাচ্ছেন ফরজের পরে, ও আবার 12 রাকাত আওয়াবিল পড়ে। বুঝেন নাই কথা? আপনি তো 8 রাকাত পদ্ধতিতে সালাত পড়ে চলে যান কিয়ামুল লাইল করে, ও 42 রাকাত পরে ওই রাত্রে আবার তাহাজ্জুদ আরো কত কিছু করতেছে। সেই লোকটা মসজিদে আগুন দিল, আর আপনি মনে করলেন যে উনি আল্লাহকে ভয় করেন, এটা আপনি ভাবলেন কিভাবে? উনি মনে করছে এটা মসজিদ না, আর আমি যে ঘর পোড়াচ্ছি এই ঘরে যারা মসজিদে আছে এরা মুসলমান না, এদেরকে যদি পোড়াতে পারি তো ওরা যদি জান্নাতে হেঁটে দেয় আমি দৌড়ে যাব। অবশ্যই ইবাদত মনে করে, নইলে একটা মুসলমানের মসজিদে কিভাবে আগুন দেওয়া যায়? আপনি কি মনে করেন? এখন আপনার এলাকার একটা হিন্দু ঠাকুরকে বলেন পৃথিবীর কোনো বিচার হবে না, ওয়াল্লাহি আমার ধর্মকে আমি আপনার সামনে তুলে ধরে বলতেছি, আল্লাহর কসম, আপনার কোনো বিচার হবে না, কিছুই হবে না। ঈশ্বরদের এই মসজিদটা আপনি ভেঙে দেন। ওই ঠাকুর অধিকাংশ ক্ষেত্রে আমার সুধারণা, ওই ঠাকুর বলবে আমি মরে গেলেও এই কাম করবো না, আমি অন্য ধর্মের ইবাদতের ঘর আমি পোড়াবো কেন? উনি সমাজে রাজি হবে না। আপনি এখন কোন খ্রিস্টানকে গিয়ে যদি বলেন যে তোমাকে সুযোগ দেওয়া হলো, তুমি এখান থেকে আল্লাহর 10টা ঘর ভেঙে দাও, ও বলবে থাক আমি এটা করব না, অন্য ঘর ইবাদত বন্দিকে। ওদের ভিতরে 3টা ভাগ হয়ে গেছে, এখন সুযোগ, এখন যেভাবে পারি একটু ফু দিয়ে যদি আগুন জ্বালায় দিতে পারি তো মসজিদটা নষ্ট হয়ে যায়। তখন দেখবেন যে ওরা রাতারাতি এসে মসজিদ ভেঙে এটাকে দখল নেওয়া যায় কিভাবে সে চেষ্টা করবে। বোঝা কি যাচ্ছে? আমি বলেছি ওই ঠান্ডা হুজুর হলে আমার কাছে সবচাইতে বড় আসামি। আমি এই ঠান্ডা হুজুরদের দেখতে পারি না, যারা বলে এটাও ঠিক ওটাও ঠিক, তারা হলো কবর পোদারের চাইতে বেশি খারাপ। কয়েকদিন আগে হক্কানি দাবিদার একটা লোকের রানিং জুমার খুতবা দিতে আসে একটা লোক, সেই লোকটাকে চরমনার কিছু সাঙ্গ পাঙ্গ যায়, আপনারা চেনেন মনে হয়, আপনার নামও বলে দেয়, উনি ভালো মানুষ, তার প্রতি সাধারণ অনেক সুন্নাহর কথা বলে, কিছু ব্যতিক্রম। ডক্টর আবুল কালাম আজাদ বাশার, দেখবেন যে উনি বেদাত সুন্নাহর ব্যাপারে বেশ কথা বলেন, কিছু মানহাজের ব্যাপারে আলোচনা আছে, এটা অস্বীকার করব না, কিন্তু দেখবেন জামাত ইসলাম ঘরানার উনি হলো সবচেয়ে কোরআন সুন্নাহর কাছাকাছি বক্তব্য দেয়। মিথ্যা কথা? এই বেচারা একটা জায়গায় জুমার খুতবা দেয় আল্লাহর ঘরে, কত সুন্দর রানিং ইমাম, এই মানুষটার ইমামতি জোর করে চরমনার বাহিনী এসে ওই রানিং মসজিদে বসে গেছে খুতবায়, বসে ওনাকে আসতেই দিল না, আসে না, আর আসতে পারলো না, আর এক মসজিদে পড়ায়। যদি বলেন এর ভিতরে শিক্ষা কি? শিক্ষা হলো এত বড় একটা বাধা দিল, তারপরে এদের কোনো শরম লজ্জা নাই, তাও এরা মুখ দিয়ে বলে না যে এরা হলো ভ্রান্ত। কারণ বেদাতির খানকা ভিন্ন হতে পারে, বেদাতির পীরের নাম আলাদা হতে পারে, বেদাতির গ্রাম আলাদা হতে পারে, কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে সব বেদাতি এক, সব বেদাতি এক, সে যে নামে আপনি মুখ দিয়ে বলেন। এই জন্য ঠান্ডা হুজুরদের বিরোধিতা আমরা করি বেশি, যারা বলে ঐক্যের স্লোগান দিয়ে বলে আরে রয়েস হয়ে বলো, হেকমা অবলম্বন করো, আস্তে আস্তে হয়ে যাবে, ওইভাবে বললে তারা মানবে না। কিভাবে বললে মানবে বলো তুমি আমাকে? ডক্টর জাকির নায়েক কোন ভাষায় গালি দিয়েছে আমাকে বলো? শেখ আহমদ দিদাত কোন ভাষায় গালি দিয়ে দাওয়াত দিয়েছে আমাকে তুমি বলো? এত সুন্দর মিষ্টি ভাষা নিয়ে, মুখে সর্বদা হাসি নিয়ে এত সুন্দর করে মুখ দিয়ে বলে দিল যে আল্লাহর নবীর পদ্ধতি হলো এইটা, আর এইটা হলো ভুল, আর বাঙালির দালাল। তুমি বোঝো না এটা নরম গরমের ব্যাপার না? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ অনেক সময় নিয়ে ঘুরে ফিরে একটা জিনিসকে বলতো এটা ঠিক না, আর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ প্রশ্ন গেলেই হ্যাঁ আর নাই জবাব দিয়ে দেয়, কয় হ্যাঁ অথবা না। ওই একই উত্তর উনি 2-3 মিনিট ধরে ঘোরায় দেয়। তাবিজকে প্রথমে শিরিক বলে না, অনেক সময় বলার পরে একটা পর্যায়ে এসে বলে সাহাবায়ে কেরাম এটাকে শিরিক বলেছেন। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে প্রশ্ন গেলে, আহলুল হাদিসদের আলেমদের কাছে প্রশ্ন গেলেই বলে যে শিরিক, বাস এক কথা শেষ। তো আহলুল হাদিসদের কথাটা ওনার ভালো লাগে না, কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের উদাহরণ দিয়ে আমাদেরকে ঠেকাতে স্যার বলে ওনার মতো হতে পারেন না, কত সুন্দর নরম করে কথা বলে। তখন আমি বললাম তাবিজ ছাড়ি দাও তালি, উনি তো শিরিক বলছে, মৌতিখানা বাদ দিয়ে যাও। মরা মানুষের বাড়িতে খানা খাওয়ার ব্যাপারে সবচাইতে কড়া সমালোচনা যিনি করেছেন কাছাকাছি সময়ে তিনি হলো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার। উনি বলেছে বাঙালি এত লোভী, 2টা ফ্রি খানা খালি তার হুঁশ থাকে না, একটা হলো মৌতিখানা আর একটা হলো বর্ষা।
মানুষটা নিজে সরাসরি পীর দাবি করছে এমন বক্তব্য জীবনে দেয়নি। চেষ্টা করছে ঘোরায় পেশায় অন্তত শিরিক বিদআত থেকে মানুষকে বাঁচানো যায় কিভাবে। আর তুমি তাকে ভালোবেসে এখনো তুমি ঠাকুরগিরি করো, এখনো তুমি তার আত্মীয় স্বজন হওয়ার পর পীরগিরি করে বেড়াও। তোমার তো মরে যাওয়া উচিত, আত্মহত্যা জায়েজ নাই, বললাম আর কি। মানে বিষয়টা নরম গরমের না, বিষয়টা হলো সুন্নাহ বিদআত, বিষয়টা হলো শিরিক আর তাওহীদের। বোঝা কি যাচ্ছে আমার কথা? নরম গরম কোনো ব্যাপারই না। আমি একটা উদাহরণ দেই। এই মসজিদ যে আহলে হাদিস মানহাজ দের পরিচালিত মসজিদ, এটাকে বিদআতীরা ঠিক পায় নাই? কথা বোঝে না, ঠিক পায় নাই? এবার আপনাকে বলি, ওখানে সালাফি নামটা কেটে দেন, কিছু দেন নাই, মনে করেন কিচ্ছু দেন নাই। আপনি আপনার এলাকায় গিয়ে একটা মসজিদের নাম দেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর, অথবা লেখেন উত্তরপাড়া জামে মসজিদ, তাহলে কি দল পাইছেন এখানে কোনো? এই কথা বলে একটা মসজিদ করেন, এই মসজিদের ভিতরে আল্লাহর নবীর পদ্ধতিতে এক ওয়াক্ত সালাত আদায় করেন, দেখবেন আশপাশে বেদাতি হুজুরদের ঘুম হারাম। তো যারা বলতেছে তোরা আহলে হাদিস নাম দিসকা মসজিদের মেন্টাল রোগী, কিছু জানে না। এই দুনিয়াতে এখনো সালাফি আকীদার প্রতিষ্ঠান, সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানের নামের সাথে আহলে হাদিস কথাটা যুক্ত নাই। আত-তাকওয়া জামে মসজিদ, এনে কি দল পাইছেন খুঁজে? আত-তাওহীদ জামে মসজিদ, গ্রামের নামে মসজিদ, ব্যক্তির নামে মসজিদ কত আছে। তারপরেও কি তোমরা ছেড়ে দিয়েছো? আত-তাকওয়া মসজিদ সিলেট, সেখানে কোনো আহলে হাদিস তো দূরের কথা, সালাফি তো দূরের কথা, কোনো ব্যক্তির নাম নাই, কিছুই নাই, খালি লাগছে সিলেট আত-তাকওয়া জামে মসজিদ, কুমারপাড়া সিলেট। তারপরেও তোমরা বুড়িগঙ্গা নদীতে ভাসায় দিতে চাইছিলে, চেষ্টা তার কম করো নাই। তার মানে নামে কোনো প্রবলেম নাই, এটা একটা ওসিলা খোদে। খুতবা দিতে গেলেই নিচে লেখে তোরা মসজিদ ভাগ করিস কেন, তোরা আহলে হাদিস নাম দিস, এইসব কথা বলে। তো নাম দেওয়া না দেওয়ার সাথে কি হালাল হারামের সম্পর্ক? এটা কেমন হলো? ওই আমাকে একজন বলতেছে যে বিদাতি আপনার কাছে আমি ধরায় দিই, উনি 2 ঘন্টা কানে হাত দিয়ে কান্নাকাটি করে চলে যাবে, একটা টাকা নেবে না, নিজের বাড়ি থেকে 10,000 টাকা দান করে দিয়ে চলে যাবে। লাভ হলো না? কথা বলে না। একজন বেদাতি কবর পূজারী 1 ঘন্টা বক্তব্য দিয়েছে, একটা টাকা নেয় নেই, বরং নিজের পকেট থেকে 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করে চলে গেল। খুব ভালো হলো না? ভালো হলো কিভাবে কে জানে, বললো ভালো হলো। আর একজন টাকা নেছে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর রাসূলের পদ্ধতির বাইরে একটা কথাও বলে নেই। কোনটা ভালো হলো? মানে এই মানুষ মনে করছে এটা মনে হয় হকের মাপকাঠি। তা আমি টাকা, একটা টাকা নিলাম না, কিন্তু 10টা জাল হাদিস এই মসজিদে দিয়ে চলে গেলাম, ঠিক এখন কেমন লাগে? আর টাকা নিচ্ছে, তার চাকরিতে আনতে তার মেলা বেতন দেওয়া লাগে, কিন্তু ছাত্রদের মনের মতো পড়ায়। উনি আল্লাহর রাসূলের পদ্ধতির বাইরে একটা কথা বলে না, তাহলে লাভ হলো না? তো জাতি অনেক বিষয় বোঝে না, আমাদেরকে এখন এই অপবাদ দেয়। আমি অনলাইনে আমি মানুষকে বলতে চাচ্ছি, দেশ প্রবাসে যারা আছেন, এখনো কিছু নিউট্রাল সালাফি আছে যারা নিজেদেরকে মোটামুটি একটা পর্দায় নিয়েছে, কিন্তু বলে সবই ভালো লাগে। যখন দেখি মসজিদের নাম আহলে হাদিস মসজিদ, তখন খুব রাগ হয়। এটা তার অন্তরের রোগ। এটা একদিনে হয় নাই, কম কষ্ট হয় নাই। এখনো আহলে হাদিস মসজিদ মাদ্রাসা তৈরি করার সময় আমরা বলি, ওই দলিলের ভিতরে উল্লেখ করবেন মক্কা মদিনায় যেটা চলে, কোরআন সুন্নায় যেটা চলে, মদিনার আদলে তারা কোনোদিন কোনো ভুল করে না, সেটা বলি নাই। আমরা এই আমল করব এমক অমুক হাদিসের ভিত্তিতে, এই সমস্ত বিষয় যেগুলো বিদাতিরা সহ্য করতে পারে না, এগুলো দলিলে উল্লেখ করে নিয়েন, নইলে পরবর্তীতে মসজিদ দখল হয়ে যাবে। তো কিছু কিছু ক্ষেত্রে নাম দেওয়াটাই হলো নিরাপদ। আমরা ঘোষণা দিয়ে দিয়েছি, এই মসজিদে বিদআত হয় না, শিরিক হয় না, জাল হাদিস বলা হয় না। 18 বছর 15 বছরের বাচ্চাও যদি জুমার খুতবা দেয়, টন টন করে মাতৃভাষায় হলেও আল্লাহর নবীর হাদিসের কথাই বলে, আমরা ঘোষণা দিয়ে দিলাম, তুমি পারলে মাদ্রাসাতুল হারামাইন সুন্দর নাম নিছে, আর ভিতরে যা দেখি যে জর্দা খাচ্ছে আর হলে তাবিজ দিচ্ছে। আসরের সালাত আমরা পড়তে যায় দেখি। তো নাম দিয়ে আপনি কি করবেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মানতে হবে, এটাই আপনার জন্য চূড়ান্ত। আল্লাহ যেন আপনাকে দিনের জন্য কবুল করে, আল্লাহুম্মা আমিন। সেই সাথে যারা কষ্ট করে দিন পেয়েছেন, শুধু নবী বললেন ফাকুল আমানতু বিল্লাহ, তোমরা ঈমান আনো, বলো যে আল্লাহর উপর ঈমান আনলাম, এই কথা বলেই শেষ করো না। সুম্মাস্তাকিম, ঈমান আনাটা যত কঠিন, ঈমানের উপর টিকে থেকে কবরে যাওয়া তার চেয়ে বেশি কঠিন। আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ দাও, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনি আযীম। আলহামদুলিল্লাহ।